হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের গঙ্গাসাগরের ইউথ হোস্টেল গঙ্গাসাগর ইউথ হোস্টেল এটার ভিজিট করাচ্ছি বা রুম ট্যুরটাও আপনাদেরকে দেখাবো। ফার্স্ট আপনারা দেখে নিন লোকেশানটা। এইদিকে সাগর ইন্সপেকশন বাংলো, আউটসাইড লোকেশানটা আগে দেখে নিন, তাহলে বুঝে যাবেন। এবারে এটা হচ্ছে মেন এন্ট্রান্স গঙ্গাসাগর ইউথ হোস্টেল। দেখুন বড় বড় করে লেখা আছে গঙ্গাসাগর ইউথ হোস্টেল। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আমি ঢুকছি। এটা পুরোটাই ইউথ হোস্টেল। এদিকে দেখুন সুন্দর গার্ডেনে বসার জায়গা। এখানে একটা ফাউন্টেন আছে। ফাউন্টেনটা যদিও চলছে না, একদম সামনেটায় আমরা এসেছি। গঙ্গাসাগর যুব আবাস, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ঠিক এর সামনেই রিসেপশন। এটা অনলাইন বুকিং করতে হয়, আর অফলাইন বুকিং করতে গেলে এদের অফিস শিয়ালদাতে আছে। গার্ডেনটা দেখুন, এই যে দূরে এগুলো দেখুন কটেজ রয়েছে, এই যে কটেজগুলো। এরপর আমি রিসেপশন দিয়ে ঢুকছি, তারপর আমি আপনাদেরকে রুম ট্যুরটা করাবো। এইটা হচ্ছে বারান্দা। এই যে একতলার রুমগুলো দেখছেন না, এগুলো সব নন এসি একতলার রুমগুলো। ফার্স্টে আমি আপনাদেরকে ওপরটা নিয়ে গিয়ে দেখাচ্ছি। এগুলো সব 1, 2, 3, 4, 5, এগুলো সব নন এসি রুম। আর এই যে দেখছেন সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে আপনাদের আছে এসি রুম। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি। বারান্দা থেকে এখান থেকে যে রুমগুলো দেখতে পাচ্ছেন 6 থেকে শুরু হয়েছে, 6, 7, এই রুমগুলো সব এসি রুম। পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সুন্দর একটা বারান্দা রয়েছে, দুটো চেয়ার রয়েছে, বসার জায়গা আছে।
এই নিচে যে তিনটে দেখছেন, এই তিনটে হচ্ছে কটেজ। ওই দূরে দেখুন, আমি জুম করছি, মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন, ওটাই হলো কপিলমুনি মন্দির। জাস্ট 2 মিনিট এখান থেকে আপনি হয়তো দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া। আর একটু ভালো করে দেখাই আপনাদের, এই দেখুন নারকেল গাছের তলা দিয়ে দেখুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এটাই হচ্ছে কপিলমুনি মন্দির। জাস্ট ইউথ হোস্টেল থেকে 2 মিনিট হাঁটা পথ। লোকেশন খুবই ভালো, প্রাইম লোকেশন। কপিলমুনি মন্দির, স্নানের ঘাট একদম 5 মিনিট, স্নানের ঘাট 5 থেকে 10 মিনিট। দেয়ালে সুন্দর কাজ করা আছে দেখুন। একটা রুম খোলাও আছে। এটা এসি রুম, টিভি রয়েছে, এসি দেখতে পাচ্ছেন। বাথরুম, কোমোড আছে, গিজার আছে, একটা আলমারি দিয়েছে, দুটো চেয়ার দিয়েছে, দুটো আলমারি দিয়েছে। এসি রুম। এদিকে আর যাচ্ছি না, পুরোটাই রুম আছে পরপর। নিচে কটেজগুলো দেখতে পাচ্ছেন, একটা বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড, স্লিপ রয়েছে, দোলনা আছে। চলুন, 11 আর 12 রুমটা বেটার। 11 নম্বর আর 12 নম্বর রুম, এই দুটি রুম, ওই দুটো রুম একটু বেটার। আর এখান থেকে স্টার্ট হচ্ছে এই যে 10, 9 পরপর যে রুমগুলো, এগুলো এসি রুম। আপনাদেরকে এমনি আর একটা নর্মাল এসি রুম দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আর একটা নর্মাল এসি রুম। দেখুন এসি রয়েছে, একটা আলমারি দিয়েছে, একটা ড্রেসিং টেবিল দিয়েছে, এইখানে আর একটা আলমারি দিয়েছে। আসুন বাথরুমটা দেখা যাক। বাথরুমের মিরর, বেসিন, একটা কোমোড রয়েছে, এক্সস্ট ফ্যান আছে। এই দিকটা বাথরুম, এখানে শাওয়ার, গিজার, হ্যান্ড শাওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি দিয়েছে, আলমারি, ড্রেসিং টেবিল, এসি আছে। ঠিক আছে, এটার রুম হচ্ছে 8 নম্বর রুম। এবার আমরা নেমে যাচ্ছি নিচে। আরেকটা রুম আপনাদেরকে দেখিয়ে দেবো, নর্মাল রুম, নন এসি রুম, সেটাও দেখাবো। চলুন সিঁড়ি দিয়ে নেমে যাই। দেখুন নেমে চলে এলাম। এতে গার্ডেনটা খুব সুন্দর,
প্রচুর নারকেল গাছ, নারকেল আছে, অনেকটা বড় রুম, প্রচুর। আপনাদেরকে এবার আমি একটা নর্মাল রুম দেখিয়ে দিচ্ছি, নর্মাল রুম ভিজিট করাচ্ছি। এইটা হচ্ছে নর্মাল রুম। দেখুন, একটা আলমারি দিয়েছে কাঠের, এটা আলমারি। সুইচ বোর্ড, দুটো টিউব আছে, টিভি আছে, এসি নেই, নর্মাল। এই রুমটাতে ফ্যান আছে একটা, দুটো ফ্যান আছে। এবার আমি বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমের আলোগুলো দেখুন সিলিংয়ে। এসি রুম বা নন এসি রুম সেম আছে, বাথরুম সেম। আপনার কমোড, এক্সস্ট ফ্যান, এটা নন এসি রুম কিন্তু বাথরুম সেম। বাথরুমে আপনার ট্যাপ, হ্যান্ড শাওয়ার, গিজার সব কিছু আছে। এটা বেসিন। বাথরুমগুলো স্পেসিয়াস আছে। বাইরে গিজারের পয়েন্ট আছে, টিভি। এটা নর্মাল রুম, যার ভাড়া হলো 950 টাকা। তো এইটা আপনাদেরকে গঙ্গাসাগরের রুম ট্যুর করালাম, প্লাস গঙ্গাসাগর ইউথ হোস্টেলের রুম ট্যুর করালাম। গঙ্গাসাগর ইউথ হোস্টেল পুরোটাই দেখিয়ে দিলাম। এইখান থেকে দেখতে পাচ্ছেন। আপনি প্লিজ চ্যানেলটাকে আমার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে দেখিয়ে দিই। তখন বললাম গেট থেকে কপিলমুনি মন্দির, কপিলমুনি মন্দির। এই দেখুন, গেট থেকে জাস্ট 2 মিনিট। এখানে টোটো আসে, একদম গেট পর্যন্ত টোটো চলে আসে। আপনাদেরকে আগেও দেখিয়েছি গার্ডেনটা, আর একবার দেখিয়ে দিই। এখানেই আমি আমার ভিডিও এন্ড করছি। এইদিকে কাপড় মিলতে পারবেন, কাপড় মেলার দড়ি আছে। চান করার পর কাপড় মিলতে পারবেন। অজস্র নারকেল গাছ। পুরো যুব আবাসটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস বা ইউথ হোস্টেল। প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম প্রচুর ভিডিও পাওয়ার জন্য বেল বাটন হিট করে রাখবেন।